لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. باب القنوت. الفصل الأول. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله كان إذا أراد أن يدعو على أحد أو يدعو لأحد قنط بعد الركوع، فربما قال إذا قال سمع الله لمن حمده ربنا لك الحمد اللهم أنجِ الوليد بن الوليد وسلمة بن هشام وعياش بن أبي ربيعة اللهم واشدد وطاعتك على مضر وجعلها سنين كسن يوسف يجهر بذلك. وكان يقول في بعد صلاته اللهم ألعن فلانا وفلانا لأحياء من العرب حتى أنزل الله ليس لك من الأمر شيء ويتوب عليهم ويعذبهم فإنهم ظالمون. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজকে আমরা সালাত বিষয়ের কুনুত অধ্যায়ের হাদিসগুলো পড়ব। কুনুত মানে এক শব্দ হচ্ছে কুনুত মানে আনুগত্য করা, কুনুত মানে চুপ থাকা, কুনুত অর্থ হলো কিয়াম করা নামাজের মধ্যে। এই জন্য কুনুত মানে হলো দোয়া। কুনুত দুই প্রকার। এটা হচ্ছে কুনুত আম্মা, এটা হচ্ছে কুনুত নাযিলা। সবসময় পজিটিভ ইতিবাচক যে কুনুত সেটা ভিতরের নামাজে, কুনুতে নাযিলা যেটা সেটা ফজরের নামাজে। কুনুতে নাযিলা যেটা সেটা রুকুর পরে, কুনুত আম্মা যেটা ভিতরের কুনুত যেটা সেটা রুকুর আগে, নাযিলা রুকুর পরে, আর কুনুতের ভিতর এটা রুকুর আগে। এটা হলো মূল কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের কুনুত সব সময় পড়েছেন। আর যদিবা সেটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানে দোয়াটা প্রমাণিত নয়, এমনি কুনুত পড়েছেন সেটা তো মুত্তাফাক আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। কুনুত নাযিলা এটা 1 মাস ব্যাপী করেছিলেন বদদোয়ার উদ্দেশ্যে। সূরা আলে ইমরানের আয়াত নাযিল হওয়ার পরে এটা মনসুখ হয়ে গেছে, আর বদদোয়ার জন্য করেন। তারপরেও আমরা বলছি, বিশেষ অবস্থার প্রেক্ষিতে মুসলমানদের উপরে কোনো বড় বিপদ আসলে এই অবস্থায় কুনুত নাযিলা পড়া যাবে ফজরের নামাজ। জঙ্গে সিফিনের মধ্যে মওলা আলী খোদা কুনুত নাযিলা পড়েছিলেন, রওয়ায়াত আছে। যেমন কিছুদিন আগে ইরানের উপর হামলা হয়েছে, এখন গাজার মুসলমানদেরকে আজকে 2 বছর পর্যন্ত প্রতিদিন মেরে ফেলতেছে, এদের জন্য কেউ নেই।
ওদের জন্য নাজেলা পড়া আলেমরা রাষ্ট্রের পক্ষ থেকে এমনি প্রতি জুমাতে হারামাইনের মধ্যে তাদের জন্য দোয়া হচ্ছে খুতবার মধ্যে ফজর নামাজে ওদের নাজেলা করতেছে না। হ্যাঁ, খুতবার মধ্যে দোয়া এটা মনসুখ হয়ে গেছে। তবে অবস্থার প্রেক্ষিতে যদি বাচ্চার পক্ষ থেকে অর্থাৎ রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে হুকুম আসে তাহলে এটা করা যাবে। এটা হলো মূল কথা আর কি। তাহলে কোনোদিন আসানা বলতে আমরা কি বুঝি? বদদোয়ার জন্য। আর যেটা কোন ভিতরে নামাজে যে বল সেটা সবসময়ের জন্য। হাসান রাদিয়াল্লাহু যেটা বলেছে, আর কুনুত শব্দের অর্থ তিনটা বললাম, এটা আনুগত্য করা, কুনুত মানে চুপ থাকা, আর কুন মানে কিয়াম করা, নামাজের মধ্যে কিয়াম করা কুনুত। কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়িয়ে যাও। এখন প্রথম বছরে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যে হাদিসের নাম্বার হচ্ছে 1288। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানা ইযা আরাদা ইয়াদউ আলা আহাদিন, কারো বিরুদ্ধে কারোর জন্য বদদোয়া করতেন, অথবা ইয়াদউ লি আহাদিন, কারোর জন্য দোয়া করতেন, লিমানি পজিটিভ পক্ষে, আলামানি বিরুদ্ধে বিপক্ষে, আলা খেলাফের অর্থ দেয়, আলা উজুবের অর্থ দেয়, আলাইয়া আশারু দাঁড়ায়, লি আশারু দাঁড়ায়, আমার 10 টাকা নুন আছে, আমার থেকে পাবে, লি আশারু দাঁড়ায়, আমি তার থেকে 10 টাকা পাবো। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে বদদোয়া করতেন অথবা দোয়া করতেন, কানাতা কুনুত পড়তেন, দোয়ায় কুনুত পড়তেন বাদা রুকুর পরে। ফারুব্বামা কালা, কখনো কখনো ইজা কালা দোয়া কুনুত পড়তেন, ইজা কালা সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এটার পরে আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ওয়া সালামাত ইবনে হিসাব ওয়া ইয়াস ইবনে আবি রাবিয়া, আল্লাহুম্মা উসদুদ ওয়াতাআতাকা আলা মুদার ওয়াজআলহা সিনিনা কাসিনি ইউসুফ ইয়াজহারু বিযালিকা ওয়া কানা ইয়াকুলু ফি বাদি সলাতি আল্লাহুম্মা আলাইহিন ফুলানান ওয়া ফুলানান লিয়াহইয়া মিনাল আরব হাত্তা আনজালাল্লাহ। তাহলে আনজিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, তিনজনের জন্য, এই তিনজন কুরাইশি, আবু জাহেলের আত্মীয় স্বজন। প্রথম জন ওয়ালিদ ইবনে ওয়ালিদ আল মুগীরা, দ্বিতীয় জন সালামা ইবনে হিশাম বিন আব্দুল মুত্তালিব, আইয়াস বিন আবি রাবিয়া, এটাও আত্মীয়, মানে কুরাইশ। এদেরকে মুক্তির জন্য আল্লাহ মানজি, আল্লাহ মুক্তি দাও তিনজনকে। ওয়াসদুদ ওয়াতাআতাকা আলা মুদার, মুদার একটা গোত্র ছিল, তাদের উপরে তোমার শাব্দিকত হচ্ছে তোমার কদম শক্ত করে ফেলো, এই বদদোয়া দেওয়া।
তাদেরকে পাকড়াও করো, শক্তভাবে ধরো। ওয়াসদুদ ওয়াতাআতাকা, মানে আপনার তোমার কদম শক্ত করো। শক্ত করো মানে এটা হলো তাদেরকে পাকড়াও করো, উম, তাদেরকে শাস্তি দাও। ওয়াজআলহা, তাদের জন্য করে দাও সিনিনা কাসিনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের যেই বৎসর ছিল 7 বছর। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন 7 বছর পর্যন্ত কোনো ফসল হবে না। স্বপ্নে ব্যাখ্যা করেছিলেন যে 7 বছর কোনো ফসল, আল্লাহ এইরকম 7 বছর তাদের জন্য ফসল বন্ধ করে দেবে। ইয়ে যার বিচারে এইরকম দোয়াটা বড় আওয়াজে পড়েছেন। ওয়াকানা ইয়াকুলু ফি বাদি সালাতি, কোন নামাজের মধ্যে তিনি আল্লাহ আলাইন ফুলানান, আল্লাহ অমুকের উপরে লায়ানত করো, অমুকের উপরে লায়ানত করো, অমুক গোত্রের, আরবের অমুক গোত্রের অমুক ব্যক্তির উপরে তোমার অভিসম্পাদ করো, এরকমও বলেছেন। হাত্তা আনজালাল্লাহ, এবার যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম। এটা আপনার জন্য না, এরকম বদদোয়া করা কার জন্য? এটা আপনার জন্য, আপনার এখতিয়ারাধীন না, বা এটা আপনার জন্য উচিত না, আপনার প্রয়োজন নেই। তো এই আয়াত নাযিল হওয়ার পরে সব ছেড়ে দিয়েছে। তাহলে এই 3 জনের মুক্তির জন্য, এই 3 জন যেহেতু কুরাইশদের মধ্যে এরা 3 জন ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে কুরাইশরা শাস্তি দিচ্ছিল, রাসূল ইসলাম তাদের মুক্তির জন্য দোয়া করেছে। আচ্ছা, তো হযরত এরপরে হাদিস হযরত আসিম বিন আহওয়াল থেকে ক্বালা সাআলতু, এই হাদিস দ্বারা বোঝা গেছে কানাতা বাদা রুকু, রুকুর পরে বদদোয়ার জন্য হোক, দোয়ার জন্য হোক, বাদা রুকু, এটা বোঝা গেছে। অবশ্য পরবর্তী হাদিস দ্বারা সেটা বিপরীত হাদিস পাওয়া যাবে। আর রুকুর পরে হোক আগে হোক, যেটা তো মনসুখ হয়ে গেছে, হ্যাঁ, সেহেতু এটা দ্বারা হুকুম সাবিত হবে না। সাহাল তো আনাস বিন মালিক আল কুনুত ফিস সালাত, হযরত আনাস বিন মালিককে প্রশ্ন করেছিলাম নামাজে কুনুত পড়া সম্পর্কে। কানা ক্বাবলা রুকু ও বাদা, এটা কি রুকুর আগে নাকি পরে? ক্বালা ক্বাবলা। আনাস বিন মালিক পরিষ্কার বলছেন কুনুত কখন? রুকুর আগে। ইন্নামা কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা রুকু ইশারান, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত বাদা রুকু করেছেন। ইন্নাহু কানা বাআসা উনাসান, কখন? যখন তিনি কিছু লোককে পাঠিয়েছিলেন, ইউকালু লাহুমুল কুররা, তাদেরকে কুররা বলা হতো। ৭০ রাজুলান, তারা ছিল ৭০ জন লোক। ফাউসিবু, তারা সবাই শহীদ হয়ে গেছে। ফাকানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা রুকু ইশারা, 1 মাস পর্যন্ত রাসূল ইসলাম ইয়াদু আলাইহিম, ওই হুসাইন গোত্রের উপরে বদদোয়া করে
এক মাস পর্যন্ত রাসূল ইসলাম কুনুত পড়েছেন, দোয়া করে কুনুতে না যায়, কুনুতে গজওয়ায়ে মাউনা, সারিয়ায় মাউনা, আর একটা হচ্ছে মানে সারিয়া রাজি, মাউজা মাউনা রাজি, দুইটা ঘটনা আছে। দুইটার ঘটনার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পড়েছেন, দুইটা আলাদা আলাদা। তো একটা হলো 70 জনের হিসাব। এই 70 জন এগুলো আহলে সুফার অন্তর্ভুক্ত ছিল নি, সবগুলো কারি ছিল। এরা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরবারের খাদেম ছিলেন। তো হুযাইল গোত্রের জন্য যে রাসূলুল্লাহ ইসলাম হুযাইল একটা গোত্র ছিল, ওই গোত্রের হেদায়েতের জন্য, তাবলীগের জন্য তাদের কাছে পাঠাছিলেন। তো রেওয়াল, জাকওয়ান, আসফান এগুলো তাদের শাখা পুত্র, হুসাইন হলো মূল পুত্র। তাদেরকে তাদেরকে হেদায়েতের জন্য ইসলাম পাঠাছিলেন এই 70 জনকে। তারা করছে কি 70 জন সবাইকে শহীদ করে গেছে, একজন শুধু যায়েদ আল আনসারী, একজনকে ওরা শহীদ করে ফেলেছে, এরকম মরে গেছে মনে করে, শহীদ হয়ে গেছে মনে করে ছেড়ে দিছে, পরে একজন বাঁচছিলেন, 70 জন সবাই শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব বেশি ব্যথা পাইছেন, তখন 1 মাস পর্যন্ত তাদেরকে বদদোয়া করেছেন। ফজরের নামাজের উপর পরে তাদের জন্য বদদোয়া করেছেন। আমের বিন ফুহাইরা নামক এক সাহাবী ছিলেন ওখানে 70 জনের মধ্যে, উনি সেখানে শহীদ হয়েছেন। ওনার একটা বৈশিষ্ট্য ছিল, এগুলোর কারণে উনি ওনাকে একটা গোসরের মালাইকা আছেন হানজালা, বিয়ের রাতে চলে গেছেন। দফিনুল মালাইকা একটা আছে আমের বিন ফুহাইরা, ওনাকে ওনাকে পাওয়া যাচ্ছিল না, ফেরেশতারা ওনাকে দাফন করে দিয়েছে। এই 70 জনের মধ্যে সব হাফেজ কোরআন পুরো আছে, 70 জন সবাই শহীদ, একজন ছাড়া সবাই শহীদ হয়েছে। একজন উনি যায়েদ আনসারী, উনি আবার পরবর্তী আরব যুদ্ধে শহীদ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, করা হয়েছে না, ফেরেশতারা গোসল দিয়েছেন, পরে আবার পাওয়া গেছে, দাফন করছে, কিছুক্ষণের জন্য পাওয়া যায়নি। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, এই 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 যুদ্ধকে সারিয়াতুল কুররা বলা হয়। সারিয়াতুল কুররা, কুররার কুররাদের অভিযান। কুররারা সবাই শহীদ হয়ে গেছেন, একজন ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 1 মাস ব্যাপী এদের জন্য, এদের কারণে এই হুযাইল গোত্রের জন্য বদদোয়া করেছে। হুম, এরা পরবর্তীতে শাস্তি পেয়েছে, কিন্তু সবগুলো কেউ আদায় হয়েছে, কেউ ধ্বংস হয়েছে, এগুলো সবগুলো শাস্তি পেয়েছে, বুঝতে পারলেন? সরাসরি পেয়েছে, বদদোয়ার কারণে গেছে। আর বদদোয়াটা রাসূল ইসলামকে আবার নিষেধ করা হয়েছে। তো যারা হেদায়েত হয়েছে, যারা হয়নি তারা মারা পড়ছে।
يعني الفصل الثاني عن ابن عباس قال قناة رسول الله شهرا متتابعا في الظهر والعصر والمغرب والعشاء وصلاة الصبح يعني যারা বোঝা যাচ্ছে রসুল ওই সময় এক মাস পর্যন্ত একবারে প্রত্যেক নামাজে কোনো নাজেলা পড়েছে إذا قال سمع الله لمن حمده من الركعات الآخرة ফরজ নামাজের শেষ রাকাতে রুকু থেকে ওঠার পরে মানে এক মাস পর্যন্ত লাগাতার ইয়াদুয়া আলা হিয়া যেখানে বদদোয়া করেছেন বনু সালেমের কয়েকটা গোত্রের উপরে গোষ্ঠীর উপরে আহিয়া মানে সমাজ মানে হাইয়ুন আহিয়া হাইয়ুন মানে কি মহল্লা আর কি হাইয়ুন মানে কি মানে হাই শব্দটা এখনো ব্যবহার আছে আরবে হাই শব্দটা এখনো মানে সুলাইম গোত্রের রেয়াইনুল জাকওয়ান উসাইয়া রেয়াইন জাকওয়ান উসাইয়া এই তিন গোষ্ঠী এগুলো সবগুলো কিসের শাখা হ্যাঁ বনি সুলাইম তো ওদেরকে বদদোয়া করেছেন আমিন ওমান খালফা রসুল ইসলামের পেছনে যারা ছিলেন উনি উচ্চ আওয়াজে বলেছেন বদদোয়া করেছেন আর সাহাবায়ে কেরাম আমিন বলেছেন উচ্চস্বরে উচ্চস্বরে শব্দটা এখানে নাই ওই আমিন ওমান খালফা তারা আমিন বলছেন রসুল ইসলাম উচ্চস্বরে বদদোয়া করেছেন সাহাবায়ে কেরাম আমিন বলেছেন وانا انس بن مالك ان النبي صلى الله عليه وسلم قنات شهرا ثم ترك এক মাস বদদোয়া করেছেন এরপরে ছেড়ে দিয়েছেন তার মনসুখ হয়ে গেছে কোনো তো না জানে ঠিক হয়ে গেছে তো মৌলানা সেটা কোটা পড়েছেন যে তো বলছি যে এটার উপরে এরকম যদি মুসলমানদের বিরুদ্ধে এরকম যদি কোনো মুসলিমদের এরকম বেশি বিপর্যয় ঘটে তখন মুসলমানদের ইমাম যদি সেটার পক্ষে সিদ্ধান্ত দেন তাহলে জায়েজ সুরত আছে আর কি মানে আমি মালিক আল আশতাই ক্বালা কুলতু লি আবি আমি আমার পিতাকে বললাম ইয়া আবাতি ইয়া আবাতি তা এটা বদলা আসছে আর কি ডাক দিলা আবাতা আবাতি আবুল এরকম তারপর খেতাবের সময় অথবা তাবদের সময় আসে ইন্নাকা কদ সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আপনি রাসূল সাল্লাল্লাহু পেছনে নামাজ পড়েছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনের পেছনে নামাজ পড়েছেন হ্যাঁ ওনা মিল কুফা নাহওয়া মিন 5 সিনিন এখানে কুফাতে ওয়াদিন হ্যাঁ ওনা মিল কুফা মানে ওই তিনজনের পেছনে তো মদিনা শরীফ পড়েছেন দাঁড়িয়ে তারা পেছনে নামাজ পড়েছেন কোথায় কুফাতে প্রায় 5 বছর পড়েছে কানু ইয়াকুনুতুন তারা কি দোয়া কুনুত পড়তেন মানে ফজর নামাজের পরে কোনটা নাজিলা পড়তেন
قال أي بني আমার প্রিয় ছেলে মাহদাস বেদাত বেদাত বলতে না জানে এটা কি বেদাত 1 মাস পরে মনসুখ হয়ে গেছে এটা কি বেদাত এটা হানাফিদের দলিল আমরা বলছি ফজর নামাজের পরে কোনো নাজেলা নাই যেহেতু সারফুল এবার কেউ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ঠিক আছে 1 মাস ওটা ওটা ছেড়ে দিয়েছে এটাই বিদ্যুৎ কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে এটা বদদোয়া জিনিসটা এমনি ভালো না বদদোয়া বদদোয়া সুফিদের ডিকশনারির মধ্যে বদদোয়া নেই কারণ তাদের ধৈর্য আছে যে তাহাম্মুল আছে কাউকে বদদোয়া করা যায় না বদদোয়াটা সহজ এই জন্য বদদোয়া মনসুখ হয়ে গেছে দোয়া করাটা মুমিনের চরিত্র বদদোয়া না বেদাত বলছে কোনতে নাজেলাকে কি বলছে বেদাত তাহলে বেদাত কেমন সুন্নত 1 মাস পড়েছেন না 1 মাস পড়েছেন না সুন্নত হবে না মানে এটাকে অর্থাৎ সবসময় পড়াটা বেদাত সবসময় পড়াটা একান্ত বিপর্যয়ের সময় যদি প্রয়োজন হয় তখন সুন্নত আর প্রথম হাসান আন্না উমার ইবনে খাত্তাব জামা আন্নাস আলা উবাই বিন কাব উমর ইবনে খাত্তাব উবাই বিন কাবের নেতৃত্বে মুসলমানদেরকে একত্রিত করে ফেললেন তারাবির নামাজের জন্য ফাকান ইউসাল্লি বিহিম 20 লাইলাতান তিনি রমজানের 20 দিন পর্যন্ত তাদেরকে নামাজ পড়াইছেন ওয়ালা ইয়াকুনুতু বিহিম ইল্লা ফিন নিসফিল বাকি তিনি প্রথম 15 দিন পর্যন্ত কুনুত পড়েন নাই এরপরে 5 দিন পড়েছেন কুনুত ইমামতি তার মানে বোঝা যাচ্ছে মানে তখন ওই ভিতরের নামাজ জামাতে পড়তেন এমনি তো একাকি কিন্তু ভিতরের নামাজ জামাতে পড়তেন তারা জামাতে পড়তেছেন এই জন্য ইল্লা নিসফুল বাকি ফাইদা কানাত আশরুল আওয়াখির কিন্তু যখন শেষ 10 দিন আসছেন ইয়াতাখাল্লাফ উবাই বিন কাব গেলেন না মসজিদে ওনাকে তো ইমাম নির্ধারণ করে দিয়েছেন তারাবির ইমাম আপনি এদেরকে নিয়ে জামাতে তারাবির নামাজ পড়েন 20 দিন গিয়েছেন 20 দিনে তারাবি মানে 20 দিনে তারাবি 20 দিন গিয়েছেন এগুলো প্রথমের অবস্থা ফাইদা কানাত আশরুল আওয়াখির শেষ 10 দিন ইয়াতাখাল্লাফ তিনি আর যাচ্ছেন না ফাসাল্লা ফি বাইতি তিনি নিজে নিজে করে নামাজ পড়তেছেন ফাকানু ইয়াকুলুন তখন মুসল্লিরা বলাবলি করতেছেন আবাকা উবাই উবাই বিন কাব তো মারা গেছেন ইমাম সাহেব মারা গেছেন মারা গেছে মানে এটা বেয়াদবি করার জন্য না মানে ওনাদের কাছে এটা পছন্দ হয়নি এতদিন মজা করে নামাজ পড়ছেন এখন উনি মারা গেছেন এটা বলছে কি জন্য ওনাদের কাছে এটা ভালো লাগতেছে না জামাতে নামাজ পড়তে ভালো লাগতেছে তারাবির নামাজ উনি একা একা পড়তেছেন আবু দাউদ وسئل انس بن مالك عن القنوت فقال قنط رسول الله صلى الله عليه وسلم بعد الركوع وفي رواية قبل الركوع وبعد رواه ابن ماجه সেখানে উভয় পক্ষের দলিল আছে মূল কথা হচ্ছে কুনুতের নাযিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 1 মাস করেছেন এবং সেটা ফজর নামাজের রওয়ায়েত আছে 5 ওয়াক্তের মধ্যে আছে
যেটাই হোক না কেন, কোনো তো না জানা মুসুক হয়ে গেছে, না জানা আমরা আমরা সেই এটা দ্বারা। আর এটাকে দাও মার কাছ যাই বলছেন যে এটা বেদাত, বেদাত না কোনো তো না জানা সারা বছর পড়ো, এটা কি বেদাত। তো আর ভিতরের নামাজের যেটা কোনো, এটা সারা বছরের, এর পক্ষে দারুকুতনিতে হাদিস আছে, মুসনাদ আবু হানিফাতে হাদিস আছে, বাইহাকির মধ্যে হাদিস আছে, রাসূল ইসলাম সারা বছরে কি করেছে কোনো, আমরা যেটা দোয়া পড়ি ওই দোয়া সহ শুদ্ধ আছে। এই দোয়াটা বুখারী মুসলিমে না আসলেও বাইহাকির মধ্যে, সুনানে দারুকুতনির মধ্যে আসছে, আমরা এটাকে নির্বাচন করি। একই অর্থের পজিটিভ অর্থের হাদিস আমরা আগেও পেয়েছি, মানে আল্লাহর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রিদাকা মিন সাখতিকা ওয়া মিন মুআফাতিকা মিন উকুবাতিকা, এরকম। তারপরে আল্লাহুম্মা আফিনা ফিমা আহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। হ্যাঁ, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, এরকম যেগুলো, এগুলো পজিটিভ অর্থের, এগুলো আমরা আরো পেয়েছি। তো আমরা একটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এটা যেটা নিয়েছি এটাও রায়তের মধ্যে আছে, সেটা পরিপূর্ণ জামে, এই কারণে এটা আমরা পড়ি। তার মানে হলো হাদিসের মধ্যে অন্যান্য যেগুলো আসছে ইহদিনা ফিমান হাদাইত, এগুলো পড়া যাবে। ঠিক আছে, তাহলে রাসূল ইসলাম দোয়া জন্য 1 মাস করেছেন, তারপরে মসুক হয়ে গেছে, খালাস। না এখানে তো নাই, আমিন বলা আছে, আওয়াজ করার শব্দটা নেই। রাসূল ইসলাম আওয়াজ করে পড়েছেন, দোয়া পড়েছেন, নাযিলা পড়েছেন আওয়াজ করে, সাহাবায়ে কেরাম আমিন বলেছেন, এতটুকু আছে। না এটা এখনো মানে সাহাবের মতে এটা আছে, হাত তুলে ওনারা দোয়া করেন। আহ, উনি ইমাম সাহেব হাত তুলে পড়েন, মুসল্লিরাও হাত তুলেন, এটা এটার পক্ষে আমিন বলেছেন, এটা তো আছে। আর হাত তোলার হাদিস তো আছে, হাত তুলে মোনাজাত করার পক্ষে মোতাবাতের রওয়ায়াত আছে। অতএব এটা যেহেতু দোয়া, দোয়ার মধ্যে হাত তোলার অন্য জায়গায় হাদিস আছে। সাহাবায়ে কেরাম ওয়া ইয়ামিনু মান খালফা, এটাও হাদিস আছে। তামিন বলা, এটাও হাদিস আছে। তারপরে হচ্ছে কি, এখন বাদ বাকি হচ্ছে উচ্চ আওয়াজ আমিন বলবেন কিনা, সেটা নিয়ে ইখতিলাফ। আমরা আমিন উচ্চ আওয়াজে পক্ষে না, সেটা হচ্ছে ওনার দলিলের মধ্যে। আর এই যেটা, এটা যেটা হাত তুলে পড়া, উচ্চ আওয়াজে পড়া, এটার আমরা এটা পক্ষে না, আমরা বললাম এটা কিভাবে, ওই কোন তো না জেলা উচ্চ আওয়াজে পড়েছেন, কোন তো না জেলা মানে কোন যেটার ভিতর ওইটা উচ্চ আওয়াজে পড়েছেন, এটার পক্ষে হাদিস নেই, নিজে নিজে বল না, কোনো পড়তে হবে না, ওয়াজিব। মুসল্লি যদি ইচ্ছাকৃত না পড়লে গুনাহ হবে, সাইডে দিতে হবে না, ইমাম সাহেবকে কিন্তু পড়তে হবে। ইমাম সাহেব না পড়লে সবাইকে শেষ হবে। হ্যাঁ,
ওলা ইয়াখলুতু বিহিম ইল্লা বিনিসফিল বাকি। হ্যাঁ, আহ, মানে উনি প্রথম 15 দিন দোয়া কুনুত পড়েন নাই, ইল্লা বিনিসফিল বাকি। উমাইর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা পড়েন নাই, এটা সাহাবাত হয়, মানে পড়েন নাই। এখন কি হয়েছে? হম এটা কথা হচ্ছে, এটা ওনার ইস্তেহাদ যে কি বলেছে, ভিতরে নামাজ যখন তারাবি নামাজ পড়তেছেন তখন উনি কি বলে যে কুনুত পড়েন নাই, শেষে গিয়ে তো পড়েছেন, মুআযাবাত পাওয়া যায় নাই। তো এই হাদিস দ্বারা মুআযাবাত বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে অন্য হাদিস যেগুলো আমরা বলতেছি বাইহাকি, দারকুতনির, ইমাম আবু হানিফার হাদিস, আবু হানিফা একবারে, ইমাম নখী, ইমাম আহ, ইয়া হাম্মাদ, নখী, আলকামা, ইবনে মাসউদ থেকে মরফু হাদিস নকল করেছেন, রাসূল ইসলাম সারা বছর দোয়া কুনুত পড়েছেন। সেটার ভিত্তিতে আমরা বলছি যে, আর এটা উনি করেন না এই হাদিস, এটার উপরে বিষয় আছে, প্রশ্ন আছে, ইবনে মাজার হাদিস। 2 নম্বর কথা হচ্ছে, আহ, এই- এটাতে সাহাবায়ে কেরামের অসন্তুষ্টি হয়েছিল, সাহাবায়ে কেরামের অসন্তুষ্টি হয়েছিল। যেন, আচ্ছা, বাবু কিয়াম শাহরি রমাদান, রমজান মাসে কিয়াম করা, রাত্রি জাগরণ করে ইবাদত করা, দীর্ঘক্ষণ কেরাতের মাধ্যমে নামাজ আদায় করা, এটা তারাবির নামাজ পড়াও এখানে অন্তর্ভুক্ত। ঠিক আছে না? তারাবির নামাজ এটাও কি কিয়ামুল লাইল, তারাবির নামাজ এটাও কিয়ামুল। এসব নামাজ পড়ে চলে আসলে তো হতো, আমরা যেহেতু আবার নামাজ পড়তেছি এবং কোরআন শরীফ খতম করতেছি, এটা কিয়ামুল লাইল না। আর বসরুল আউয়াল আন যায়েদ ইবনে সাবিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযা হুজরাতান ফিল মসজিদি মিন হাসির فصلى فيها ليالي حتى اجتمع عليه ناس ثم فقدوا صوته ليلة وظنوا أنهم قد ناموا فجعل بعضهم يتنحنح ليخرج إليهم فقال ما زال بكم الذي رأيته من صنيعكم حتى خشيت أن يكتب عليكم ولو كتب عليكم ما قمتم به فصلوا أيها الناس في بيوتكم فإن أفضل صلاة المرء في بيته إلى صلاة المقتول। هذا زيد بن ثابت থেকে বর্ণিত হাদিস, রাসূল ইসলাম ইত্তাখাযা হুজরাতান বিল মসজিদ, মসজিদের একটা অংশকে আশ্রয় করে, মিন হাসিরিন, ছাঁটাই নিয়ে, ছাঁটাই দিয়ে মসজিদের ভিতরে একটা হুজরা বানাইলেন। এটাকে উনি এখানে এতেকাফ করলেন, অবস্থান নিলেন রাতের নামাজের জন্য। তো মানে ছাঁটাই দিয়ে একটা জায়গা পর্দা করে দিলে, ওইটা হাসির বলছে, ওইটা ছাঁটাই পর্দা করে দেওয়া। এমনি হাসার মানে হলো তো অন্যকে ডুবতে বাধা দেওয়া, এহতেসার, এহতেসারের মশালা আছে না, বাধা প্রাপ্ত করা, মানে একটা ছাঁটাই দিয়ে একটা জায়গা দেওয়াল দিয়ে
সীমাবদ্ধ করে ফেলা, কেউ যেন ঢুকতে না পারে, এরকম করেছে। কয়েক রাত সেখানে ওই নামাজ পড়েছে, নামাজ পড়তেছে, হাত্তা ইস্তামা আলাই নাস, মানুষেরা তার পেছনে এসে জমা হয়ে গেলেন। সোম্মা ফাকাদু সৌতাও, এখন রসুল ইসলাম এতদিন পর্যন্ত কেরাত পড়তেছেন, নামাজ পড়তেছেন তো ওই হুজরা শরীফে, এখন ওনারা এসে জমায় হয়েছে। একদিন দেখতেছেন যে উনি আর কেরাত পড়তেছেন, রসুল ইসলামের আওয়াজ শুনতেছেন না। এগুলো ভোর রাত্রে, মানে গভীর রাতে। এক রাতে যখন আওয়াজ শুনলেন নেই, প্রসন্ন আন্না কথা না আমার, ওনারা মনে করলেন যে যেহেতু ভিতরে কেউ ঢুকতে পারে না, বন্দি করে ফেলছে রুমের ভিতরে, ওনারা মনে করলেন রসুল সম্বন্ধে আজকে ঘুমাই গেছে। এখন এই দুদিন পর্যন্ত নামাজ পড়েছে, রসুল কেরাত পড়তেছে, ওনারা এদিকে ওনার কেরাত অনুসারে জমায়েত হয়ে নামাজ পড়েছেন, তারাবির নামাজ। কেউ কেউ কাশি দিচ্ছে, মানে মানুষকে সরার জন্য, ডাকার জন্য গলাতে আওয়াজ করা, এরকম করে করে গলা দিয়ে আওয়াজ করে কাউকে সাবধান করে দিই। এখন কি জন্য ইয়ে করে যাইলেই তিনি চাচ্ছেন যে মানে নিয়া খরুজা ইলাই, তিনি যেন তাদের দিকে বের হন, অর্থাৎ ওনারা ভিতরে ঢুকতেও পারতেছেন না, কিছু বলতেও পারতেছেন না, আসছেন নামাজ পড়ার জন্য, কোনো আওয়াজ নাই, মনে করলেন যে উনি ঘুমাই গেছেন, আমরা একটু ডেকে দিই। তো যখন উনি গলার মধ্যে আওয়াজ করে ওনাকে ডাকা হলো, উনি বের হলেন। তোমাদের যে আমল আমি দেখলাম, এটা কি, তোমাদের কি হলো, তোমরা এটা কি আমল করতেছো, তোমাদের যে কাজ আমি দেখতেছি এটা খাসি তো তোমার অনেক, আমার ভয় হচ্ছে তোমাদের জন্য এটা খরচ হয়ে যাবে, তোমাদের যে অবস্থা আমি দেখতেছি, যে কারবার দেখতেছি, এটা আমি আমার ভয় হচ্ছে তোমাদের জন্য এটা, আমি নকল করতেছি তারাবি, তোমরা প্রতিদিন এইভাবে যদি চলে আসো জামাতে, আমার পিছনে একটা দেখো, তো আল্লাহ যদি আইন নাজর করে ফেলেন তাহলে দিতে খরচ হয়ে যাবে। তো খরচ হয়ে গেলে কি হবে, অনুভূতিবে আলাইকুম, যদি খরচ হয়ে যায় মা কুম তুমি, তোমরা সেটা আদায় করতে পারবে না, তোমরা সেটা আদায় করতে বলছেন আমার তুমি সওয়াব, আমি যদি আমার উম্মতের কষ্ট মনে না করতাম তাহলে মিসওয়াককে খরচ করে দিত। অনুরূপভাবে তোমরা যদি যেভাবে এরকম উৎসাহ দেখাচ্ছ, প্রতিদিন জমায়েত হয়ে যাচ্ছ জামাতে, এরকম যদি হয় তখন আল্লাহ খরচ করে দিবেন, তখন তোমরা সেটা আদায় করতে পারবে না। ফাসাল্লু ওয়া ইউহান্নাস ফি বুয়ুতিকুম, এই লোকেরা তোমরা এই নফল নামাজ, রমজানের তারাবির নামাজগুলো তোমরা তোমাদের ঘরের মধ্যে পড়ো, ফাইন্না আফজাল সলাতিল মারই ফি বাইতি, কেননা কোনো ব্যক্তির উত্তম নামাজ হচ্ছে তার ঘরের নামাজ। উত্তম নামাজ কোনটা, ঘরে পড়া, এটাই উত্তম। তবে ইল্লা সলাতান মাকতুবা, ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া বাকি নামাজ যে কোনো ব্যক্তির
ঘরে পড়া উত্তম। এটাও তারাবির ইতিহাস। রসুল ইসলাম কিছুদিন এককভাবে পড়েছেন। সাহাবায়ে কেরাম উনি ওই যে সীমাবদ্ধ বদ্ধ করে যে মসজিদের যে অংশ ছিলেন, সাহাবায়ে কেরাম ওনার কেরাত শুনে ওনারা জমা হয়ে গেছে। একদিন উনি আর উচ্চ আওয়াজে পড়তেছেন না। তখন তারা তাকে কোন রকম বের করে মানে পড়ার জন্য আগ্রহ দেখাইয়া রসুল ইসলাম তখন বললেন, তোমরা যে এরকম অবস্থা করতেছো, এই তো আমার মনে হচ্ছে ফরজ হয়ে যাবে, তখন তোমরা সেই ফরজ আদায় করতে পারবে না, কষ্ট আদায় করবে, তোমরা তোমাদের ঘরে নামাজ পড়াও। ঘরে নামাজ পড়া এটা উত্তম। রসুল ইসলাম নিজেও তারাই পড়েছেন, সাহাবায়ে কেরাম জামাতে বাকি পড়েছেন, শরীক হয়েছেন নিজ থেকে। রসুল ইসলাম আবার তা থেকে ঘরে ফিরে দিয়েছেন। এভাবে তারাবির সূচনা হয়েছিল, এরপর বন্ধ হয়ে গেছে। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে মানুষ একাকি পড়তেছে মসজিদে এসে মানুষ মুসল্লি বেড়ে গেছে, মনে না পড়ে মসজিদে পড়তেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি একজন ইমামের পেছনে যদি পড়লে ভালো হইতে বলি। এটা বলার সাথে সাথে ওনারা সুযোগ পেয়ে গেছেন। হ্যাঁ, তখন ওয়াইবিন কাবকে বলছেন যে তুমি একটা কাজ করো, এদেরকে তারাবি পড়াও, ভালো হবে। তখন থেকে আবার তারাবি শুরু হয়েছে বেদাত হিসেবে। وعن ابي هريره قال كان رسول الله يرغب في قيام رمضان من غير ان يامره بعزيمته। রসুল ইসলাম রমজানের কিয়ামের প্রতি উদ্বুদ্ধ করতেন, মিন গায়রি আন ইয়ামুরাহু, কিন্তু তিনি তাদেরকে এ বিষয়ে নির্দেশ দেন না বিআজিমাতিন, তাগিদের সাথে। আজিমত মানে কি? তাগিদের সাথে। একটা হচ্ছে আজিমত আর একটা রুখসত। আজিমত রুখসত। আজিমত মানে যেটার উপরে সবাই একমত হয়ে গেছে। আজিমত মানে আজমন, তাগিদের সাথে নির্দেশ দেননি। কোনো মান কামা রমাদানা, তিনি বলতেন যে ব্যক্তি ইমানে ইহতিসাব, বিশ্বাস রেখে, আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস রেখে আর সওয়াবের আশা নিয়ে কোনো ব্যক্তি যদি রমজানে যদি কিয়াম করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের অংশ এটা বলছেন, হাদিসের আরো অংশ আছে, উনি পুরোটা বলেননি আর কি। ফাতুফিয়া রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকাল হলো, ওয়ালামরু আলা যালিক, সে অবস্থায় কাজটা মানে এই অবস্থায় চলছিল, অর্থাৎ তিনি রমজানের কিয়াম করার প্রতি উদ্বুদ্ধ করতেন, কিন্তু তাগিদ দিয়ে বলতেন না জামাত সহকারে সবাই আসবে, করতে হবে, না বললে গুনাহগার হবে, এরকম করে বলতেন না। তো এই অবস্থায় রাসূল ইসলামের ইন্তেকাল হয়েছে, সাহাবায়ে কেরাম কেউ পড়েছেন কেউ পড়েন নাই, এরকম হয়ে গেছে, একাকি কেউ পড়েছেন। কিন্তু তিনি ওই তরগিব করেছেন অতীতের গুনাহ মাফ হয়ে যায়। সুম্মা কানাল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবু বকর, সেই যে বিষয়টা হযরত আবু বকর সিদ্দিকের আমলেও ছিল, ওয়াসাদরান মিন খিলাফাতি ওমর আলা যালিক, ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রাথমিক অবস্থায়ও খেলাফতের 10 বছরের মধ্যে খেলাফতের প্রথম যুগে তখনও সেই অবস্থা ছিল, মানে ব্যক্তিগতভাবে কিয়ামুল লাইল করতেন রমজানে। ওই মান কি আসাই মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই হাদিসের উপর আমল করতে গিয়ে এরকম করতেন, চলছিল। রাওয়াহু মুসলিম। এরপরের কথা আর বলে নেই, পরে অন্য হাদিস আসবে। অর্থাৎ বুঝাতে চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারাবি নামাজ শুরু হয়েছে, প্রথমে উনি জামাত করেছেন, আবার উনি নিষেধ করেছেন, সেই অবস্থায় নিষেধের উপরে সবাই নিজে নিজে পড়তেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, হযরত আবু বকরের আমল গিয়ে 4 বছর
তাহলে হয়তো উমর রাদিয়াল্লাহু আমল যখন আসছে সে প্রথম প্রাথমিকভাবে এই অবস্থায় ছিল। তো প্রাথমিক অবস্থায় এরকম ছিল, তার মানে শেষের অবস্থায় এরকম ছিল না, ওই ছিল না যেটা পরে আর وعن جابر قال قال الرسول صلى الله عليه وسلم إذا قضى أحدكم الصلاة في مسجده فليجعل ليلته نصيبا من صلاته। আমার হযরত জাবেরের তরফ থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন মসজিদে নামাজ পড়বে তার কিছু নামাজ কোথায় পড়বে? ঘরেও পড়বে। তোমরা তো মসজিদে নামাজ পড়বে, তো ফরজ নামাজ পড়বে, তো কিছু নামাজ ঘরেও পড়বে, তার মানে সুন্নাত নফল এগুলো ঘরে পড়ি। ফাইনাল্লাহ জাইলুন ফি বাইতি মিন সালাতি খায়র, কেননা এই নামাজের কারণে তার ঘরের মধ্যে আল্লাহ কি দিবেন? বরকত না, খায়র, বরকত নাযিল করবেন। ঘরের মধ্যে টিভি টেলিভিশন সারাদিন চলে, অন্য কাজ কারবার চলে, লেখাপড়াও চলে, শিক্ষক আসে, টিউশন চলে, মেহমানের সবকিছু ঠিক আছে, নামাজ চলেন। না তা জানু বিয়ে তখন কবরা, তোমরা তোমাদের ঘর কি বানাই না? খবর বানাই না। তো খবর কেন? খবরের মধ্যে চুপ, সবাই চুপ থাকে। আমাদের ঘরে তো টিভি টেলিভিশন চলে, ঝগড়া বিবাদ চলে, খানা পিনা চলে। না, মানে এটাকে নামাজের কিছু নামাজ ঘরের মধ্যে পড়লে তাহলে আল্লাহর রহমত বরকত নাযিল হয়। রাওয়াহু মুসলিম। الفصل الثاني عن ابي ذر قال صمنا مع رسول الله فلم يقم بنا شيء من الشهر حتى بقي سبع। দাদা আবু যর বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে রোজা রাখলাম, ফালাম ইয়াকুম বিনা শাইয়ান মিন আশ-শাহর, তিনি পুরো মাস আমাদের সাথে কিয়াম করলেন না। হাত্তা বাকিয়া সাবর, কিভাবে? 7 দিন বাকি আছে রমজানের, ফাকামা বিনা, আবার তিনি কিয়াম করা শুরু করলেন। হাত্তা যা সুলুসুল লাইল, রাতের যখন 1/3 চলে যায়, মানে কিয়াম করতে করতে রাতের 1/3 শেষ হয়ে যায়। ফালাম্মা কানাতিস সাদিসাতু, যখন ষষ্ঠ রাত আসলো, লাম ইয়াকুম বিনা, মানে এগুলি শেষের দিকের কথা বলতেছে, শেষের দিক থেকে আবার তিনি কিয়াম করলেন না। ফালাম্মা কানাতিল খামিসাতু, যখন আবার পঞ্চম রাত আসলেন, কামা বিনা, আবার কিয়াম করলেন। হাত্তা যাহাবা শাতরুল লাইল, এমনকি সেই মানে 5 দিন যখন বাকি আছে 25 তারাবি, সে রাতে অর্ধরাত পর্যন্ত কি করে গেলেন? কিয়াম করলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ নাফালাতনা নাফালতানা কিয়ামা হাযিল লাইলাতি, فقال إن الرجل إذا صلى مع الإمام حتى ينصرف حسب له قيام ليلة। যদি আপনি এই রাতে আমাদেরকে কিয়াম করাইতেন, মানে যেগুলোতে ছেড়ে দিয়েছেন সেগুলো কথা বলতেছে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না রাজুলা ইযা সাল্লা মা'আল ইমাম, একজন ব্যক্তি যদি ইমামের সাথে ফরজ নামাজ পড়ে, হাত্তা ইয়ানসারিফা, সালাম ফেরানো পর্যন্ত, হুসিবা লাহু কিয়ামুল লাইলাতি, তাকে আল্লাহ তাআলা রাত্রে কিয়াম করার সওয়াব দিবেন, তাকে গণনা করা হবে কিয়ামুল লাইলের মধ্যে। অর্থাৎ ইমামের সাথে জামাতে শুরু শেষ নামাজ পড়লে তাহলে আল্লাহ তাআলা তাকে, উনি চাচ্ছিলেন যে মানে আপনি যদি এই রাতে আমাদেরকে এইভাবে কিয়ামুল লাইল করেছেন, এইভাবে যদি করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইমামের সাথে ফরজ নামাজ যদি শুরু করলে সালাম ফিরানো করে আল্লাহ তাআলা
সালাম ফিরানো পর্যন্ত যদি থাকে, তাহলে অর্থাৎ জামাতে নামাজ পড়লে তাকে কিয়ামুল লাইলের সওয়াব দেওয়া হবে। ইবনে হাদিসের মধ্যে আছে সেটা। ফালাম্মা কানাতির রাবিআত, তখন 26 রমজান আসলো, লাম ইয়াকুম বিনা, আবার উনি কিয়াম করলেন না। হাত্তা বাকিয়া সুলুসুল লাইল, সুলুসুল লাইল পর্যন্ত বাকি আছে। আচ্ছা, এখানে কি বলছে? ফালাম্মা কানাতির রাবিআতু, মানে রাবিআতু মানে কি শেষের দিকে যেটা, তাহলে 26 রমজান, লাম ইয়াকুম বিনা হাত্তা বাকিয়া সুলুসুল লাইল, মানে 1/3 রাত বাকি পর্যন্ত উনি কিয়ামুল লাইল করলেন। মানে এর আগে রাতে কতটুকু করেছেন? অর্ধরাত। এখন আবার 26 রাতে 1/3, মানে আগের চেয়ে কম করেছেন। জোর রাতে, এটা একটা মাসালা সাবেত হবে, জোর রাতে কম, বেজুর রাতে বেশি। আলাম্মা কানাত সালিসাতু জামা আলা ওয়া নিসাআহু ওয়ান নাসা, এখানে বিভাজন সাবেত হচ্ছে। একবারে যখন 27 রাত হয়ে গেছে, তিনি তার পরিবারবর্গ, স্ত্রী স্বজন, মানুষ সবাইকে জমায়েত করে বলেছেন, আকামা বিনা, তিনি আমাদেরকে নিয়ে কিয়ামুল লাইল করলেন 26 তারিখ দিবাগত রাত। হাত্তা খাসিনা আন ইয়াফুতানা আল ফালাহ, আমরা ভয় করলাম আমাদের থেকে কল্যাণ কোনো চলে যাচ্ছে কিনা। কুলতু আমাল ফালাহ, ক্বালা আস-সাহুর, আমি বললাম যে ফালা কি? ক্বালা আস-সাহুর, ফালা হলো আস-সাহুর। অর্থাৎ মানে এমন ভাবে কিয়াম করলেন যে আমরা ভয় করলাম যে কি হয়ে যাবে, ফালা চলে যাবে। তো ফালা মানে কি? ফালা মানে এখানে বলতেছে সাহুর। সর মানে কি? সাহারি আর কি, সাহারি। সুম্মা লাম ইয়াকুম বিনা বাকিয়াতা শাহর, বাকি দিনে আর উনি কিয়াম করেন নাই। তাহলে তারা সব কদরের দিন নামাজ পড়ে একসাথে চলে গেলে আর না আসলে মসজিদে, এরকম যে মাযহাব আছে না আমাদের দেশে, এটার পক্ষে দলিল আছে। কদরের দিন তো মাপ পেয়ে গেছি, এরপরে আর আসার দরকার নেই। রাসূল ইসলাম যেটা চেয়েছেন বলে দিয়েছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল ইসলাম অনেক টেকনিক করে, মানে একবার টেনে একবার ছেড়ে দিয়ে এরকম করে করেছেন। তার অর্থ হচ্ছে বুঝাতে চেয়েছেন, আমি যদি বেশি তাগিদ দিই সাহাবায়ে কেরামের উৎসাহ আসবে, তখন এটা ফরজ হয়ে যাবে। এটার জন্য রাসূল ইসলাম এই পদ্ধতি অবলম্বন করেন। তারা বিশেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম পড়েছেন, রাসূল ইসলাম থেকে মুআযাবাত পাওয়া যায় নাই, কিন্তু সাহাবায়ে কেরামের মুআযাবাত পাওয়া গেছে। ওই উমর রাদিয়াল্লাহু আনহু, আমারও ইজমা হয়ে গেছে যে এই ইজমার পর থেকে সাহাবায়ে কেরাম মুসলমানরা আর কেউ ছাড়েনি। অতএব এই জন্য তারাবি সুন্নাতে মুআক্কাদা হয়ে গেছে। সুন্নতে তারাবি, সুন্নতে আলাল কাদির মাইয়াস্তাতি, যারা পারবে, সক্ষম, মা সুন্নাহ, তাদের জন্য তারাবি সুন্নতে মুআক্কাদা 20 রাকাত। وعن عائشة قالت فقدت رسول السماء ليلة فإذا هو في البقيع, এখানে তো এর হাদিস আসবে, মানে সহবরাতের হাদিস নাকি সে হাদিস, সহবরাতের হাদিস কাটে বলে পরে, ঠিক আছে বেটে না, ঠিক আছে পড়ে বেরো। আমি এক রাতে রসুল ইসলামকে হারাই ফেলছি, মানে রসুল ইসলামের সেদিন বাড়ি বা
পালা ছিল মায়েশা সিদ্দিকার করে গুজরাতে। আমি তাকে ঘুম থেকে উঠে দেখছি উনি নেই। কি রে রসুল কোথায় গেলেন? ফাইদান হবিল বাকি, উনি দেখছি জান্নাতুল বাকিতে, রাত্রিতে জান্নাতুল বাকি। এই বুজুর্গ ব্যক্তি যারা, যাদের জীবনী দেখা যাচ্ছে মোহাম্মদ আলী শাহ, তারপরে হচ্ছে এখানে ওনার নাম কি, জব্বার শাহ হুজুরের বিশ্বাসের নাম আক্তার, মোহাম্মদ আক্তার, এরকম আরো অনেকের জীবনীতে দেখা যাচ্ছে ওরা রাত্রে বিভিন্ন কবরস্থানে মাজারে সময় কাটাতেন, রাত্রে গভীর রাতে। গভীর রাতে কবরস্থানে যাওয়া, মাজার, এমনি তো ওই যে ব্যক্তি দিন বেরোতে ভয় করে, রাত্রে অন্ধকারে ভয় করে, সে তো মানে রাত্রে বেরই হবে না, কবরস্থানে যাওয়া তো দূরের কথা না। আর যে ব্যক্তি মুত্তাকি, সেই ব্যক্তি কবরে যেতে হবে এই ভয়ে, তার কাছে দিন বেরাত সাপ বা লোকের ভয় নেই, তিনি রাত্রে কবরস্থানে গিয়ে জিয়ারত করেন। রসুল ইসলাম এরকম গভীর রাতে যখন মায়েশা সিদ্দিকের সাথে ঘুমাইয়া আবার গভীর রাতে দেখতেছেন উনি পাশে নেই, রসুল ইসলাম ফাইদান ওয়াফি বাকে, রসুল ইসলাম জান্নাতুল বাকিতে গেছেন কবরস্থানে, বাকি গারকাত। ফাকালা আকুনতি তাখাফিন, মায়েশা সিদ্দিকে যখন গেলেন রসুল ইসলাম বলছেন যে তুমি কি ভয় করছো আয়েশা, ইয়াহিব আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল তোমার প্রতি জুলুম করবে। অর্থাৎ এটা বলার উদ্দেশ্য হচ্ছে মায়েশা সিদ্দিকার ওই দিন পালা, এখন মায়েশা সিদ্দিকাকে বাদ দিয়ে আরেকজনের ঘরে যাবেন, অন্য স্ত্রীর ঘরে যাবেন, এটা তো তার প্রতি জুলুম। তো রসুল ইসলাম তো কোনো কাজ আল্লাহ নির্দেশ ছাড়া করবেন না। তো এরকম একজনের হক নষ্ট করে একজনকে দিয়ে দিবেন, এটা আল্লাহও করবেন না, আল্লাহ রসুলও। তুমি কি এটা বই করছো? কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী যারাতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, আমি তো ধারণা করেছিলাম যে আপনি আপনার কোনো স্ত্রী ঘরে গেছেন কিনা, আজকে তো আমার পালা, আপনি অন্য কারো ঘরে গেছেন কিনা। জন ইন্না বা'দার জন্য ইসমু, জানান তো বলেছেন এখানে। فقال إن الله تعالى ينزل, রাসূল ইসলাম এটা কারণ বর্ণনা করলেন, আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ মধ্য তারিখের রাতে, মধ্য তারিখের লাইলাতুন নিসফি, শাবানের মধ্য রাতে না, শাবান মাসের মধ্য তারিখের রাতে, মানে 14 তারিখ দিবাগত রাত। এটা সময় দুনিয়া প্রথম আসমানে আল্লাহ তাআলা নাজিল করেন, আসেন ফায়াগফিরু লিআকসারি মিন আদাতি শাহরি গানামি কাল, অতঃপর তিনি কলব গোত্রের যত ছাগল আছে, মেষ আছে, ওই মেষের যত লুম আছে, লুম সংখ্যকের চেয়েও বেশি আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেন। রাওয়াত তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া যাদা রাজি মিম্মান ইসতাহাক্কান নার, এমন ব্যক্তিকে ক্ষমা করে দেন যেই ব্যক্তির জন্য জাহান্নাম সাবত হয়ে গেছে, যার জন্য জাহান্নাম, যে জাহান্নামের মুস্তাহিক হয়ে গেছে, হ্যাঁ, জাহান্নাম জাহান্নাম হকদার হয়ে গেছে, যার জন্য জাহান্নাম সাবত হয়ে গেছে, এমন ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করেন। রোজিনের হাদিসের মধ্যে وقال الترمذي سمعت محمدا يعني البخاري يضاعف هذا الحديث, কিন্তু ইমাম তিরমিজি বলছেন আমার উস্তাদ ইমাম বুখারীকে আমি বলতে শুনেছি যে উনি এই হাদিসকে দুর্বল বলেছেন। অতএব লাইলাতুল বরাত নাই, লাইলাতুল নিসফি মিন শাবান নাই, যেহেতু ইমাম বুখারী হাদিসকে কি বলেছেন,
দুর্বল বলেছে নাকি? ইমাম বুখারী রহমাতুল্লাহ দুর্বল বলেছেন, কিন্তু ওই হাদিস এটা হাসান সহিহ। কোনটা? ইয়ানজুরু ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু খালকা ইল্লা মুশরিকুন ওয়া মুশাহিদ। ইবনে মাজার এই হাদিস এটা হাসান, আলবানী বলেছেন এটা হাসান। আর এই হাদিস এটা দুর্বল হলো, ইমাম বুখারীর মতো দুর্বল হলো, এটা তো ফজিলতের জন্য হাদিস। তো ফজিলতের ক্ষেত্রে এই হাদিস মকবুল। 2 নম্বর কথা হচ্ছে এই হাদিস জয়ীফ হলো, এটার পক্ষে কি আছে? মুয়াইয়্যাদ আছে, হাসান হাদিস মুয়াইয়্যাদ আছে। মানে এটা তাইজাদা বিয়া রিওয়ায়াতুন উখরা হাদিসেন আখার ফায়াকুনু হাসানান, হাসান হয়ে গেছে। আমাদের জন্য সহিহ হাদিস দরকার নেই, হ্যাঁ তো ওয়াজিব হয়ে যেত। এই জন্য আমরা শবে বরাতে কিয়াম করাকে ওয়াজিব বলছি, আমরা ফজিলত বলছি, আল্লাহ মাফ করে দেবেন। তো তোমার মাফ দরকার না, তুমি না আসো, আমরা কি বলছি তুমি আসতে হবে? হম, শুধু একতলাপ ছিল এতটুকু, বা জামাত ডেকে ঢুকে একসাথে না ইবাদত করবে, নাকি এমনি চুপে চুপে যারা ইবাদত সে করবে, ইজতেমাইয়ান হবে নাকি ইনফিরাদান, এটার মধ্যে একতলাপ। নাইলে শবে বরাতে ইবাদত করার ব্যাপারে মানে কোনো ইমামদের পূর্বপুরুষ সর্বসারিদের মধ্যে একতলাপ ছিল না। একতলাপ শুধু কোথায়, মানে ইজতেমাইয়ান হবে নাকি ইনফিরাদান হবে। وعن زيد بن ثابت قال قال رسول الله صلاة المرء في بيته أفضل من صلاته في مسجد هذا من المكتوبة। রাসূল বলেছেন, মানে কোনো ব্যক্তি ঘরে যদি নামাজ পড়ে, হ্যাঁ, এটা আফজাল মিন সালাতি ফি মসজিদি হাযা মিনাল মাকতুবা, আমার এই মসজিদে নামাজের চেয়েও তার ঘরে নামাজ পড়া উত্তম। তবে মিনাল মাকতুবা ফরজ নামাজ, ফরজ নামাজ আমার এই মসজিদে পড়তে হবে, বাকি নামাজ মনে পড়লে উত্তম হবে। আবু দাউদ ও তিরমিজি। আল ফাসলুস সালিস, এটা মদিনাবাসী যখন তাদের জন্য বলেছেন, তারা সাহাবায়ে কিরাম ছিলেন, তারা মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু এখন আমরা যখন মদিনা শরীফ যাব, তখন আমরা নফল নামাজ যদি বাসায় পড়ি, আমরা যারা এখান থেকে যাব, তো আমাদের জন্য এটা প্রযোজ্য হবে না, কারণ এটার বিপক্ষে হাদিস আছে, মানে সালাতি ফি মসজিদি হাদা আলফু সালাতিন ইল্লা ফিল মসজিদিল হারাম, আমার এই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়া, 1 রাকাত নামাজ পড়া, এটা 1000 নামাজের সওয়াব। এটা বুখারী হাদিস। কোন রওয়ায়াতের মধ্যে 50,000-এর কথা আছে, বুখারী হাদিস অনুযায়ী 1000। এখন আমরা ঘরে পড়বো নাকি মদিনাবাসী যখন সাহাবায়ে কিরাম ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তেন 5 ওয়াক্ত 5 বার, তাদের জন্য। আর ঘরে নামাজ না পড়ে তারা বেশি মসজিদে পড়তে চাইছেন, এই জন্য বলেছি। আমাদের জন্য এটা, আমরা 5 ওয়াক্ত নামাজ নফল সহ সবগুলো আমরা হোটেলে না পড়ে, ওগুলো তো হোটেল, আমরা যখন যাবো এটা আমাদের বাড়ি নাকি, আমাদের বাড়ি নাকি হোটেলে, হোটেলে কোনো আগা নেই মাথা নেই। হ্যাঁ, আমাদের জন্য মসজিদে নফল সহ সবকিছু পড়া এটা উত্তম। যত বেশি বৈশিক্ষণ মসজিদে নববীতে থাকা যাবে, তত বেশি আফজাল। হ্যাঁ, তত বেশি আফজাল। কোথায় কি, মানে রাসূল সাল্লাল্লাহু সান্নিধ্যে পাশে থাকা, এরকম হলে তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ঘরে গিয়ে নফল নামাজগুলো পড়ে আসতেন।
তারপরে বুখারী শরীফ, নামাজ বাদ দিয়ে উনি বুখারী শরীফ শুদ্ধ সেখানে লিখেছেন পিয়াসুল জান্নার মধ্যে। 2 রাকাত নফল নামাজ পড়তেন যে হাদিস হাদিসুল বাপ তারা জমাতের বাপ বাঁধার জন্য, ওটা ঘরে গিয়ে পড়ে আসতেন নাকি ওখানে পড়তেন পিয়াসুল জান্নার মধ্যে। তারপরে খানায় কামের মধ্যে 2 রাকাত নামাজ পড়তেন যে প্রত্যেকটা হাদিসের জন্য, তখন এটা বাইনাল হাতিম ওয়াল মাকাম এখানে পড়তেন। কিন্তু ঘরে গিয়ে ওনার বাসায় গিয়ে পড়তেন, হ্যাঁ, তাহলে ওখানে ফজিলত আছে। কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের জন্য ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, এই জন্য তারা তো তাদের জন্য আর মাযহাব মানাও দরকার ছিল না, সব মাসালা রাসূলের সামনে পাচ্ছেন। এই জন্য তাদের উদ্দেশ্য করে বলেছেন ঘর যেন নামাজ মুক্ত না থাকে। এই জন্য عبد الرحمن بن عبد القاري قال خرجت مع عمر بن الخطاب ليلة إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل نفسه ويصلي الرجل فيصلي بصلاة الراتب فقال عمر إني لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل ثم عزم فجمعهم على أبي بن كعب قال ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم قال عمر نعمة بدعة هذه نعمة نعمة البدعة هذه والتي تنامون أنا أفضل من التي تقومون يريد آخر الليل وكان الناس يقومون أوله رواه البخاري। এটা হলো তারাবির নামাজের ইতিহাস। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলছেন, আমি হযরত ওমরের সাথে এক রাতে মসজিদের দিকে বেরোলাম। মানুষেরা দেখতেছি ভিন্ন ভিন্ন বিচ্ছিন্নভাবে নামাজ পড়তেছেন। মুতাফাররিকুন আওজা মুতাফাররিকুন বিচ্ছিন্ন, আলাদা আলাদা। ইউসাল্লির রাজুলু লিনাফসি নিজে নিজে নামাজ পড়তেছে, ওয়া ইউসাল্লির রাজুল ওয়া ইউসাল্লি বিসালাতি মাররাতু, মানে তারা কয়েকজন নিয়ে পড়তেছেন, আরেকজন ব্যক্তি কয়েকজন নিয়ে পড়তেছেন। রাত রাত মানে এখানে 10 জনের চেয়ে কম, কেউ নিজের জন্য পড়তেছে আর কেউ কেউ জামাত পড়তেছে, মানে একদিকে মসজিদের একদিকে একজনে পড়তেছে নি, উনি এখানে আর একজনে করতেছে কি কয়েকজনকে 2-4 জনকে নিয়ে পড়তেছেন। জামাতটা কত বড় রাত, রাত মানে এখানে 10 জন সেই কম। তো ওমর রাদিয়াল্লাহু দেখবেন যে কেউ একা একা পড়তেছেন, কেউ জামাতে পড়তেছে, যেখানে জামাতের মধ্যে লোক বেশি নেই। তাইলে ওই রাসূল ইসলামের যুগে যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এখন মসজিদে এই অবস্থা যখন দেখলেন, তখন ওমর ইন্নী লাউ জামাআতু হাউলাই আলা কারিন ওয়াহিদ, আমি যদি একজন ইমামের পেছনে, ইমামকে কারি বলতেছেন, ইমামকে ইমাম যিনি হবেন তিনি কারি, কারি যিনি তিনি ইমাম, গায়রে কারি কি হবে না ইমামতে, ইমামকে কি হতে হবে। তাহলে ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব হইলেও উনি যদি নাহানো জড়ি করে কেরাত সুন্দর করে পড়তে না পারেন, তাহলে উনি ইমামতের যোগ্য না। লাকানা আমসাল, এটা অনেক উত্তম হতো। উনি বলতেছেন এখন এরকম বিচ্ছিন্ন করে কেউ একা একা পড়তেছে, কেউ জামাতে পড়তেছে, কিন্তু মানুষ বেশি নেই, এভাবে নামাজ না পড়ে তারাবির নামাজ যদি সবাই একসাথে পড়লে একজন ইমামের পেছনে, এটা উত্তম হতো। আমসাল মানে আল আমসাল ফাল আমসাল, আল আমসাল আল আফদল ফাল আফদল, আমসাল মানে কি তোমরা আজামা। এরপর উনি এমনি ওই দিন বলছিলেন যে লও, এখন উনি আবার কি করে ফেললেন, একেবারে আজম মুসম্মম করে ফেললেন। আর জামাআহুম, তাদেরকে একত্রিত করেন আনা উবাই বিন কাব, তাদের উবাই বিন কাবের ইমামতিতে। ক্বালা সুম্মা খারাজতু মা'আহু লাইলাতান উখরা, ওই রাবি বলছেন আমি কে আব্দুর রহমান বিন আব্দুল কারি, আমি আরেকদিন হযরত ওমরের সাথে একসাথে বের হইলাম। ওয়ান নাসু ইউসাল্লুন বিসসালাতি কারি, ওই যে কারি নির্ধারণ করে দিয়েছেন
ওই কারির নেতৃত্বে তারা তারাবি পড়তেছেন। কারিকে হযরত উমার ইবনে কাব قال عمر نعمت البدعة هذه এটা কতই না উত্তম বিদআত। নাইমাতিল বিদআতু হাযি এটা কতই না উত্তম বিদআত। আল্লাতি তানামুন আনা আর যারা এইখান থেকে বিরত থেকে না ঘুমাচ্ছে আফদালু মিনাল্লাতি তাকুমুন যারা ক্যাম করছে তাদের চেয়ে উত্তম। তোমার বলছে যারা ক্যাম করছে তাদের চেয়ে যারা ঘুমাচ্ছে তারা উত্তম। কেন বলছেন? ইউরিদু আখিরাল লাইল ওয়া কানা আন-নাসু ইয়াকুমুন আওয়ালাহু। তোমার তো বুঝাতে চাচ্ছেন এখন এশারের নামাজের পরপর তারাবির নামাজ যারা পড়তেছেন এরা অনেক উত্তম বেদাত করতেছে। এটা বেদাত, বেদাত উত্তম, বেদাতে হাসানা। কিন্তু যারা এখন ঘুমাচ্ছেন কেমন লাইন করবে শেষ রাত্রিতে তাদেরটা আরো উত্তম। তাদেরটা মানে তাহাজ্জুদের টাইমে শেষ রাত্রি যদি করে তাহলে এটা আরো উত্তম। ওয়াকানান নাসু রাবি বলতেছেন ইয়াকুমুন আওয়ালাহু কিন্তু অধিকাংশ মানুষ কেমন লাইন করতেন কোন সময়? প্রথম রাত্রিতে। তাহলে কিছু মানুষ শেষ রাত্রিতে করতেন তারাবির নামাজ, কিছু মানুষ প্রথম রাত্রিতে এশার নামাজের সাথে সাথে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু মতে এটা উত্তম, তবে যারা শেষ রাত্রিতে পড়বে তারা আরো উত্তম। এই জন্য এখন দুটোটা চালু আছে হারামের মধ্যে, আর আমাদের দেশেও কিছু কিছু মসজিদে দুটোটা চালু আছে। যদি দুটোটা পাই, প্রথম রাত্রে তারাবির নামাজ পড়লাম, শেষ রাত্রিতে মানে তাহাজ্জুদের মধ্যে পড়লাম, মানে সব নামাজ কিন্তু কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। তারাবি নাম দিয়ে জিয়ারত, তাহাজ্জুদ তারাবি রমজানের মধ্যে যেটাই পড়ে এগুলো কিয়ামুল লাইল সবগুলো কি। তাহলে দুইটা পড়লে এখন তাহলে যেহেতু 20 রাকাতের পক্ষে হাদিস আছে, তাহলে শেষ রাকাতে যারা পড়বে তারাও কয় রাকাত পড়বে? 20 রাকাত পড়বে। এটা উত্তম পারলে আর কি, পারলে না পারলে অবশ্যই না। তারাবি সুন্নত কিন্তু খতমে তারাবি মুআক্কাদা না। বিশ রাকাত মুআক্কাদা এই দুটো মুতাওয়াতিরান চালু আসছে। কই শেষ হচ্ছে না, আজকে পড়বো নাকি না পড়ি? 11টা বেজে গেছে। কোনো প্রশ্ন আছে? তারাবির নামাজ বেদাত না, জামাতে পড়া বেদাত। তারাবির নামাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, জামাতে পড়তে সাহাবায়ে কেরামও পড়েছেন কিছুদিন জামাত। ওই ফরজ হয়ে যাওয়ার পরে আবার ওনাদেরকে তাড়াই দিছে, ছেড়ে দিছে। তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছে। তবে রাসূল ইসলাম কত রাকাত মানে 20 রাকাত, তারপরে কোন সময় 36 রাকাত, 41 রাকাত এরকম রাওয়ায়াত আছে। উনি তো পড়তেছেন ঘর বেঁধে ওখানে সীমাবদ্ধ ঘরের মধ্যে সাহাবায়ে কেরাম পড়তেন। তো ওই পরবর্তী ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে যখন তারাবির নামাজ আবার চালু হলো তখন রাকাত নির্ধারণ হলো 20 রাকাত।
পদ্ধতি হলো জামাত। রসুল ইসলাম তো জামাতে আর বন্ধ করে দিলেন, বা তোমার আমলে কি কি হয়েছে, চালু হয়েছে জামাত, ওটাকে বেদাত বলেছে। আর তখন রাখাত ছিল 20 রাকাত। হ্যাঁ, এটা মুস্তাহাব। এক খতম করা, এক খতম করা এটা মানে মুআক্কাদা না। ছ- 6 দিন 7 দিনে যদি কেউ করতে পারে শরীরে কোলাই, এরপরও তুই তারাবি না ছাড়ে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে মানে হক আদায় হচ্ছে কিনা কোরআন শরীফে, ওনাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে কিনা। এই হাদিস আমরা গতকালকে পড়েছি যে তোমরা নিজের উপরে কি করিও না, যে দিনকে কঠিন করিও না, দিনকে কঠিন করবে না। এটা কঠিন হয়ে যাচ্ছে কিনা 6 দিনে কেন, প্রতিদিনই ইমাম আবু হানিফা খতম পড়েছেন বলতেছেন না? তো উনি এটা পেরেছেন, ঠিক আছে, এককভাবে পড়েছেন। উনি তো জামাত সহকারে পড়েন, উনি পড়েছেন মানে শুদ্ধ করে পড়েছেন। কিন্তু এখন আরেকজন ইমামের নেতৃত্বে অন্যদেরকে জামাতে নিয়ে তারপর হচ্ছে হুলস্থুল করে আমাদের বাংলাদেশের মানুষের পথ পথ প্রেক্ষাপটে তাদের যে টেস্টিমিনি, এই অবস্থা দুটোর মধ্যে হুজুরের কলম কতটুকু থাকবে, মহব্বত কতটুকু থাকবে। 6 দিনে 5 দিনে যারা পড়তেছে, তারা এর পরে তারাবির নামাজে এসব নামাজে আসে কিনা। যদি মানে 6 দিনে শেষ করে দিয়ে কোনো রকম এক খতম শেষ করলাম, তারা বিশেষ মনে করতেছে, এটা তো আরেক বেদাত। খরচ পর্যন্ত তরক হয়ে যাবে। এবছর দেখছি না ওখানে সেমিনার করছি না, এরকম যদি হয় তাহলে কিন্তু এটা জায়েজ হবে না, এটা বলা যাবে। হ্যাঁ, না, গ্রহ হবে। এমনি তো জোহর আসর করা যাবে না, ওই ফরজ নামাজ হলে সেক্ষেত্রে কিন্তু আসতে পড়া, কিন্তু এককভাবে হলে আসতে পড়ে। নফল নামাজ উচ্চ আওয়াজে, তুমি গত ক্লাসে ছিলেন এই জন্য আর কি, আগের ক্লাসগুলো মিশাইছি, সেখানে ছিল মানে রসুল ইসলাম কখনো রাফাআন ও খাফাদা, রসুল ইসলাম কখনো উচ্চ আওয়াজে পড়েছেন, কখনো নিম্ন স্বরে পড়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা